শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে একটা জরুরি আপডেট জানাতে। বন্ধুরা জানো তোমরা যে আমি এমজিদাকে নিয়ে ভিডিও করেছি, 3টে ভিডিও, এবং তোমরা খুব ভালো করে এমজিদাকে চেনো, রোহানকে চেনো। আর রোহান যেহেতু রোহান আর ওর পুরো টিমটা আর কি এই মুহূর্তে কোনো রকম আপডেট দিতে পারছে না, সেই কারণে আমার কাছে যতটুকু তথ্য বা ইনফরমেশান আছে আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করি। সেটার মারফত অন্তত তোমরা জানতে পারবে এমজিদা এখন কী সিচুয়েশনের মধ্যে আছে আর রোহান বা ওর পুরো টিম কেন ভিডিও দিতে পারছে না এই মুহূর্তে। তামিম, তুষার সবাই মিলেই খুব আপ্রাণ লড়াই করছে এমজিদাকে সুস্থ করে নিয়ে আসার জন্য। তোমরা হয়তো অলরেডি জেনে গেছো এমজিদা আইসিইউতে আছে, খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে এমজিদা রয়েছে, ডায়ালিসিস চলছে, খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। রোহান কি জানালো কেন এমজিদার আপডেট ওরা দিতে পারছে না? কারণ ওরা এখন এতটাই ব্যস্ত, এতটাই তাড়াহুড়োর মধ্যে রয়েছে। কারণ একটা এরকম পেশেন্ট যখন এইভাবে আইসিইউতে থাকে না, তখন সেই মুহূর্তে না যারা ওই পেশেন্টটাকে হ্যান্ডেল করে সেই মানুষগুলোর এরকম কোনো মানে মানসিকতা থাকে না যে তারা ওই পেশেন্টের বাইরে অন্য কিছু ভাববে। তো সেই কারণেই রোহান এখন এই মুহূর্তে সেইভাবে আপডেট দিতে পারছে না। আর ওখানে জানো যে নেটের খুব সমস্যা থাকে, তো নেট স্লো থাকার কারণে ও ভিডিও যতটুকুই বা করেছে, যেটুকু জানাতে চাইছে সেটা আপলোড করতে পারছে না। হয়তো খুব শীঘ্রই ও পোস্ট করবে, ও জানাবে যে ওর নিজের মুখ থেকে যে কী কন্ডিশানে আছে। তবে তার আগে যেহেতু ও দিতে পারছে না, ওখানে নেটওয়ার্ক সমস্যা, আর ও খুব বিজি আছে, মানে ফুল টিমটাই ওদের খুব বিজি আছে। কারণ এমজিদার কন্ডিশান খুব একটা ভালো নেই। এমজিদার জন্য তোমরা প্লিজ সবাই যত বেশি পরিমাণে পারো একটুখানি প্রার্থনা করো, আশীর্বাদ করো, যাতে এমজিদা এই ক্রিটিক্যাল কন্ডিশান থেকে রিকভারি করতে পারে। কারণ এমজিদাকে রিকভারি করতেই হবে আর আমাদের মাঝখানে ফিরে আসতেই হবে। সেই জন্য এই আপ্রাণ লড়াই, এই আপ্রাণ চেষ্টা, এই কারণেই বারবার ভিডিওগুলো করি, যাতে আরও কিছু মানুষের সামনে এটা উঠে আসে এবং সবাই মিলে একটু এমজিদার পাশে দাঁড়াতে পারে, সবভাবে সাপোর্ট করতে পারে, শুধু ফিনান্সিয়াল নয়, ফিনান্সিয়াল, মেন্টাল, এবং তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করতে পারে। সেই কারণে আর দেখো, অর্থ ছাড়া কোনো কিছু হয় না, সেটা আমরা সবাই জানি। টাকা না থাকলে যতই আশীর্বাদ করি, যতই পাশে থাকি, টাকা না থাকলে যেমন তাকে সুস্থ করা সম্ভব নয়, ঠিক তেমনি মানুষের ব্লেসড না থাকলে আবার টাকা দিয়েও সবটা সম্ভব হয় না। তাই সবটাই প্রয়োজন বলে বারবার তোমাদের কাছে হাত জোড় করতে আসি যে সমাজের এমন একজন মানুষ যে কিনা এত মানুষের জন্য করে, এত মানুষের উপকার করে, সেই মানুষটির জন্য দয়া করে তোমরা সবাই প্লিজ যে যেভাবে পারবে, যতটুকু পারবে, প্লিজ ওদের পাশে গিয়ে দাঁড়াও। 3টে ছেলে আপ্রাণ চেষ্টা করছে তাদের বন্ধুকে, তাদের ভালোবাসার মানুষটিকে এই কঠিন মুহূর্ত থেকে ফিরিয়ে আনার জন্য। সেই কারণে বারবার আমি তোমাদের সবার সামনে হাত জোড় করে ভিডিও করি যে প্লিজ তোমরা সবাই একটু ওদের পাশে দাঁড়াও। 3টে ছেলে কীভাবে দেখো পড়ে আছে ওখানে শুধুমাত্র এমজিদাকে সুস্থ করার জন্য। আর এমজিদা এমন একটা মানুষ, সে কিনা এত মানুষের জন্য করে, এত মানুষের জন্য ভেবেছে, সেই মানুষটাকে আমরা এইভাবে হারাতে পারি না, হারাতে দেবো। সেই কারণেই বলতে পারো বারবার ভিডিওগুলো নিয়ে আসি। যাই হোক বন্ধুরা, চলো তোমাদেরকে ফাইনালি জানাবো রোহানের সঙ্গে আমার কি কথা হচ্ছে, কি জানালো এবং কি আপডেট দেওয়ার জন্য আমি এসেছি এখানে। বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখেছো রোহানের লাস্ট ভিডিও, যে ভিডিওটা এখনও পর্যন্ত লাস্ট ভিডিও, তারপরে এখনও কোনো ভিডিও আসেনি। কালকে রোহান শুধু একটা কমিউনিটি পোস্ট করেছে যে আইসিইউতে এমজিদা অ্যাডমিট আছে এবং খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আছে। তো রোহানের লাস্ট ভিডিও তো দেখেছো, রোহান বলেছে যে ডিম্পি লাইফস্টাইল, ডিম্পির চ্যানেলে কেউ একজন খুব বাজে কথা বলেছে, এটা নিয়ে রোহান বলেছে এবং রোহান তাতে ভীষণ ডিমোটিভেট হয়ে গেছিলো। কারণ এতটা যখন যারা সামনে থেকে, অ্যাকচুয়ালি যারা যোদ্ধা না, যারা সামনে থেকে ফাইট করে তারাই বোঝে যে কতটা কষ্ট হয়, কতটা মানসিক দিক থেকে তারা দুর্বল হয়ে পড়ে। সেখানে যদি একটা নেগেটিভ কোনো কথা, একটা নেগেটিভ কিছু ছুড়ে দেওয়া হয় না, তাদের ওই যে পজিটিভ ভাইবসটা যেটা নিয়ে তারা লড়ছে সেটা না এক লহমায় চুরমার হয়ে যায়। কারণ তারা তো অনেকটা বেশি মানে বলতে পারো উৎসাহের সঙ্গে, শুধু উৎসাহ নয়, অনেকটা বেশি স্বতঃস্ফূর্ততার সঙ্গে তারা এই কাজটার জন্য এগিয়ে আসে যে না আমরা ভালো কিছু পাবো। সেখান থেকে যদি কেউ একজন খারাপ কোনো মন্তব্য করে সেটা ভীষণ এফেক্টেবল হয়। সেই জায়গা থেকে রোহান জানিয়েছিল যে আমি আর এমজির আপডেট দেবো না, কারণ তোমরা তোমাদের কাছে হেল্প চেয়েছি বলে তোমরা আজকে কয়েকজন আজকে বলছে যে আমি নাকি এটা মিথ্যে কথা বলছি। তো সেটা এগেনস্টে যতটুকু বলার, যা বলার সবটা তো আমি বলেছি, তোমরা নিশ্চয়ই শুনেছো আমার ভিডিও যারা দেখেছো। এবং যে আমাকে এই ধরনের মন্তব্য
করেছিল রোহানের সম্পর্কে, তার কোথায় শত্রুতা সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, সবটাই আমি তোমাদেরকে জানিয়েছি এবং তাকে যথোপযুক্ত উত্তর কিন্তু আমি আমার মানে মেসেজে আমি তাকে দিয়ে দিয়েছি এবং সে আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি। যখনই আমি তাকে প্রশ্ন করেছি তখনই সে কোনো উত্তর দিতে পারেনি। যাই হোক, এই ধরনের মানুষ থাকবে, এদের নিয়ে কথা বলা মানে পাকের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা। তো শুধু তোমাদেরকে একটা কথাই বলবো, রোহানের নামে ফেক আইডি বেরিয়েছে, তোমরা সবাই একটু সাবধান। আর যে যেভাবে ওদেরকে হেল্প করার চেষ্টা করছে একটুখানি ভালো করে বিবেচনা করে নিয়ে তারপরে টাকাটা পাঠাবে, কারণ যেহেতু একটা ফেক আইডি বেরিয়েছে আর এই ধরনের কিছু মানুষ থাকে যারা স্ক্যাম করার জন্য মানে মুখিয়ে থাকে, কারণ সততার দাম তো খুব একটা মানুষ দেয় না, দিতে চায় না। ওরা যেভাবে মানুষের জন্য করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওদেরই টিমের একজন তার অবস্থা এরকম, তো সেখানে অনেক মানুষই এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে ফেক আইডি খুলে। তো তাদের স্ক্যামে তোমরা কখনোই কোনোভাবে পা দিও না, তোমরা বিবেচনা করে বিচার বিবেচনা করে তারপরে কোনটা রোহানের আইডি, কোনটাতে দিলে পরে ডিরেক্টলি এমজিদার সাহায্য হবে সেটা দেখে তোমরা তারপরে তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিও। প্রয়োজন হলে রোহানকে কমেন্টস করো বা তামিম তুষার যারা আছে তাদেরকে কমেন্টস করো, তাদের সঙ্গে যোগাযোগ করো। আর স্ক্যানার ফেইল্ড হচ্ছিল আমি জানি, কারণ অনেকে আমাকেও তোমরা কমেন্টস করেছো যে স্ক্যানার ফেইল্ড হচ্ছে। তো তারপরে তোমরা নিশ্চয়ই দেখেছো রোহানের যে লাস্ট ভিডিও দুদিন আগে এসেছিল সেখানে রোহান কিন্তু জানিয়েছিল যে স্ক্যানারটা ঠিক করেছি, ওখানে ফেইল্ড হচ্ছিল, কারণ কিছু সমস্যা তো এগুলো তো হয়, অনেক সময় সমস্যা হয়, সমস্যা হচ্ছিল। যাই হোক, এখন নিশ্চয়ই আশা করি এই প্রবলেমটা আর হবে না। জানি না এই রিলেটেড আর কোনো কমেন্টস আমি পাইনি যে আর কোনো স্ক্যানারে প্রবলেম হচ্ছে কি না। তবে রোহানকে শুধু একটা কথাই বলবো, রোহান এখন খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে তুমি আছো, কারণ তোমার এমজিদাকে নিয়ে ভীষণ দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এমজিদার এরকম একটা কন্ডিশন ওটির হওয়ার কথা, কিন্তু এই যে আজকে এমজিদার যে সিচুয়েশন সেখান থেকে এমজিদাকে একটু রিকভারি না করলে ওটি করা পসিবল হবে না। পেশেন্টের রেসপন্স করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, রেসপন্স না করলে ওটি করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। আর আমরা সবাই জানি কিডনি পেশেন্ট যাদের এইরকম কন্ডিশন থাকে, দুটো কিডনির ক্ষেত্রে মানে একটা কিডনি তো এমজিদার প্রপারলি পুরো ড্যামেজ, আরেকটা কিডনি 90%-এর ওপরে ড্যামেজ। তো কিডনি পেশেন্টদের নানান রকম সমস্যা হয়, আর সবথেকে বড় সমস্যা হচ্ছে কি এদের মানে ডায়ালিসিস তো নিতে হয়, তারপরে এদের হিমোগ্লোবিনটা ঠিক করে আসে না, ঠিক করে তৈরি হয় না, হিমোগ্লোবিনের রেটিংটা প্রচুর পরিমাণে কমে আসে। আর যখনই হিমোগ্লোবিন কারো শরীরে কমে যায় জানোই তো নানান ধরনের প্রবলেম তাদের শরীরে দেখা দেয়, নানান ধরনের রোগ তার শরীরে অ্যাটাক করতে পারে, যেহেতু তার রেজিস্ট্রেশন পাওয়ারটাই একদম নেমে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে তার ডায়ালিসিস চলছে, ডায়ালিসিস চলে, তার একটা মানে শরীরে একটা এফেক্ট পড়ে, তাই না? সবটাই তো ওই একটা শরীর নেয়। আর এইরকম অবস্থা দাঁড়িয়ে তাদের যেহেতু জলটা অনেকটা মেপে খেতে হয়, এইসব পেশেন্টদের অনেক রকম অনেক সিস্টেমের মধ্যে চলতে হয়, অনেক রুলস মেনটেন করে তাদেরকে চলতে হয়, ভীষণ মানে স্ট্রিক্টলি একটা রুলস মেনটেন করে চলতে হয়, যেটা নর্মালি করা পসিবল নয়। কারণ এদের যেটুকু জল খেতে বলে ওইটুকু জল বোধহয় আমরা একবারেই নিমেষে খেয়ে নিতে পারি, সেটা দিয়ে এরা 24 আওয়ার্স চালায়। তো তার মানে শরীরে এদের কতটা কি থাকতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর সবথেকে বড় কথা, শ্বাসকষ্ট উঠে যায় খুব সহজে, এদের ঠান্ডা লেগে যায়, কারণ হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, ডায়ালিসিস চলছে, ব্লাড দিতে হচ্ছে, তারপরে হার্টের একটা এফেক্ট চলে আসে, অনেক রকম সমস্যা হয় এই ধরনের পেশেন্টদের, মানে যাদের এরকম কিডনি রিলেটেড প্রবলেম আছে। আমি জানি, যেহেতু আমি কয়েকজন এরকম মানুষদের নিয়ে আমি নিজেও কাজ করেছি, আর তারপরে আমার ঘরেও এরকম একজন পেশেন্ট ছিল, যেহেতু তাকে আমরা হারিয়ে ফেলেছি, খুব অল্প বয়স 35 ইয়ার্স ছিল, সেই বয়সে আমার ভাসুর আর কি চলে যান আমাদেরকে ছেড়ে, তারও দুটো কিডনি এরকম ফেলিয়ার হয়ে যায়। অনেক চেষ্টা করেও তাকে আমরা ধরে রাখতে পারিনি, কোনোভাবেই পারিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স, এখন হয়তো এতটা ভয়ের কিছু নেই, কারণ আমার ভাসু 2012 সালে আমাদের ছেড়ে চলে যায়, আর এখন 2025-এ আমরা বিলং করছি, সেখানে আমাদের মেডিকেল সায়েন্স অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। তো এইখানে আমরা প্রপার ট্রিটমেন্ট দিতে পারলে পেশেন্টকে সময় মতো, তাহলে পেশেন্ট কিন্তু রিকভারি করে আসে, পেশেন্টকে সুস্থ করতে পারি, এরকম বহু নিদর্শন আমাদের আছে, তাই না? আর এখানে তো তোমরা জানো যে রোহান, তামিম, তুষার ওরা কিন্তু নিজেদের চেষ্টা অনেক দূর এগিয়ে গেছে, অনেক দূর, 90%-এর ওপরে ওরা এগিয়ে গেছে। কিডনির অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ওরা ভেলোর নিয়ে যাওয়া থেকে তাকে অ্যাডমিট করার সমস্তটাই ওরা করে ফেলেছে। এখন তোমরা প্লিজ সবাই মিলে একটু বেশি করে প্রার্থনা করো ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যাতে এমজিটা রেসপন্স করে এবং তার ওটিটা সাকসেসফুলি করা সম্ভব হয়। আমি তো তোমাদেরকে আগেই বলেছি 5 লাখ টাকা যেখানে অ্যারেঞ্জ করে ফেলেছি, 2 লাখ
টাকার জন্য ওরা বসে থাকবে না, কখন কে আসবে কি না আসবে। ওরা যেভাবে পারবে যতটা কষ্টই হোক ওরা কিন্তু আপ্রাণ লড়াই করে যাবে শেষ মুহূর্ত পর্যন্ত এই টাকাটা অ্যারেঞ্জ করার। আর ওরা কিন্তু সেটাই করছে। আর রোহান কিন্তু নিজেও জানিয়েছে যে প্রয়োজন হলে আমি আমার 4 হুইলারটাকেও বিক্রি করে দেবো, এবং অলরেডি রোহান কিন্তু নিজের ল্যাপটপটাকেও বিক্রি করে দিয়েছে। তাহলে এখান থেকেই একটা মানুষের মানসিকতা বোঝা যায়, তাই না? এই যে যারা স্ক্যাম করার চেষ্টা করছে ওর ফেক আইডি তৈরি করে, কিংবা যারা ওকে নিচে নামানোর চেষ্টা করছে, তাদের মোটিভ, তাদের মানসিকতা, আর এই যে ছেলেগুলো যারা আপ্রাণ লড়াই করছে, যারা যোদ্ধা বীর যাদেরকে বলতে হয়, তাদের মানসিকতা আমরা সবাই জানি, তাই না? যে এরা মানুষের জন্য কতটা করে। আর সব থেকে বেশি আমি রোহানের আজকে থেকে তো রোহানের সঙ্গে পরিচিত না, মানে পার্সোনালি না চিনলেও ওর ভিডিও তো কম বেশি দেখেছি। আর সেখান থেকে আমি জানি যে ওরা কিভাবে মানুষের জন্য পাশে দাঁড়ায়, মানুষের জন্য করে। আর তারপরে রিঙ্কি লাইফস্টাইলের ইন্দ্রাণী, যাকে নিয়ে আমি কাজ করেছি, অনেক কাজ করেছি, অনেক ভিডিও করেছি ইন্দ্রাণীকে নিয়ে, সেই ইন্দ্রাণীর জন্য রোহানের যে লড়াইটা ছিল, রোহান কতটা লড়াই করেছে এই ইন্দ্রাণীর জন্য, কতটা কি করেছে আমি চাক্ষুষ তার মানে বলতে পারো সামনে থেকে না দেখলেও মানে নিজের কানে সেটা শুনেছি। কারণ ইন্দ্রাণীর সঙ্গে আমার কন্টিনিউয়াসলি ওই মুহূর্তে কথা হতো, 2-3 বার করে কথা হতো, এবং ইন্দ্রাণী বারবার অনেকের নাম বলেছে যারা কিনা সামনে থেকে ইন্দ্রাণীকে সাহায্য করেছে। তার মধ্যে সব থেকে বেশি বলেছে রোহানের কথা, যে রোহান ওকে কিভাবে সাহায্য করেছে। ওর বাড়িতে গেছে একবার নয়, 2-2 বার, দাদাভাই চলে যাওয়ার পরেও ও কিভাবে কান্না করেছে। ওর চ্যানেলে সেই ভিডিও আছে, আমি তোমাদেরকে আগেও বলেছি। সেই জায়গা থেকে না বিশ্বাসটা আরও বেশি বেড়ে যায়। কারণ আমার কাছের মানুষ যখন কাছ থেকে তাকে দেখেছে, কাছের মানুষ যখন কাছ থেকে তার সাহায্য পেয়েছে, তাহলে সেই জায়গা থেকে বিশ্বাসটা অনেক বেশি দৃঢ়তার পরিণত হয়েছে সেই দিনই, বুঝতে পেরেছো? তাই জন্য যতই তোমরা চেষ্টা করো, যতই তোমরা রোহানের সম্পর্কে বাজে কথা বলার চেষ্টা করো, নেগেটিভিটি আমার ভেতরে ঢোকানোর চেষ্টা করো, কোনোটাই সাকসেসফুল হবে না। এটাই কিন্তু আমি ওই রাইদুলকে বলেছিলাম, যে কিনা আমাকে মেসেজ করেছিল মেসেঞ্জারে, তাকে আমি বারবারই একটা কথাই বলেছিলাম যে রোহানকে আমি খুব ভালো করে চিনি, অন্য কারোর চোখ থেকে রোহান, তামিম, তুষার আর এমজিদা এদেরকে চিনতে হবে না। কারণ ওদেরকে আমি আমার নিজের চোখ থেকে, নিজের কান থেকে শোনা, নিজের চোখ থেকে দেখা যে ওরা মানুষের জন্য কতটা করে। তাই সেটার জন্য আমার কোনো অন্য মানে আদার্স কারোর সাহায্যের প্রয়োজন হবে না, বা তাদের চোখ থেকে আমাকে দেখতে হবে না। কারণ আমি নিজের চোখে যেটা দেখে ফেলেছি, তারপর আর অন্যের চোখ থেকে কি দেখবো বলো? তাই আমি জানি ওরা কতটা অনেস্ট, ওরা কতটা সৎ। তাই জন্য আমি রোহানকে একটা কথাই বলবো, ভাই তুমি চেষ্টা করছো, এত চেষ্টা করছো, তোমার চেষ্টা কখনোই বিফলে যাবে না। আর এত অজস্র মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা কিনা তোমাদের পাশে আছে, আর সব থেকে বড় কথা এমজিদার জন্য তারা এত প্রার্থনা করছে, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ, তাদের প্রার্থনা কোনোটাই কিন্তু বিফলে যাবে না, এটাই শুধু বলতে চাই। তাই এত চিন্তা করো না, এমজিদা অবশ্যই সুস্থ হয়ে যাবে, এমজিদাকে সুস্থ হতেই হবে। এত মানুষ এমজিদার জন্য তাকিয়ে আছে। কারণ আমি যখন প্রথম ভিডিওটা করেছিলাম এমজিদাকে নিয়ে, তারপরে অনেক মানুষ আমাকে কমেন্টস করেছিল, আমি আমার কমেন্টসে দেখেছি বহু মানুষ আমাকে কমেন্টস করেছে যে তারা এমজিদার সঙ্গে কথা বলেছে, তারা এমজিদাকে চেনে, এমজিদা ভীষণ ভালো মানুষ, এমজিদা প্রচুর মানুষকে সাহায্য করে। আমি প্রথম ভিডিও যখন করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে এমজিদার চ্যানেলটা আমি কোনোভাবে পাইনি, আমি জানি না। তারপরে তোমরাই আমাকে এমজিদার চ্যানেলের নামটা বলে দিয়েছো, এবং আমি গিয়ে এমজিদার অনেক ভিডিও দেখেছি, প্রচুর ভিডিও দেখেছি। যে সেখানে এমজিদার লাস্ট ভিডিও ছিল এমজিদা অসুস্থ, এমজিদা সেটাও বলেছে যে দেখো আমার এরকম 2টো কিডনি খারাপ, আমি তো খুব অসুস্থ, এখন আমি একটু সুস্থ থাকলেও আমার মানে রেগুলার চেকআপের মধ্যে থাকতে হচ্ছে, আমার কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে, তোমরা প্লিজ যেভাবে পারো আমার পাশে থেকো। সত্যি তাই, একটা মানুষ এত মানুষের জন্য করেছে, হয়তো শুরুতে আমরা বুঝতেই পারিনি সেই মানুষটার শরীরের মধ্যে এরকম একটা রোগ বাসা বেঁধে আছে, এরকম একটা ডেঞ্জারাস রোগ যেটা থেকে ফাইট করাটা ভীষণ কঠিন, তাই না? আজকে দেখো নিজের কথা না ভেবেও, যার কিনা একটা কিডনি প্রপারলি ড্যামেজ, আরেকটা কিডনি 90% ড্যামেজ হয়ে গেছে, তারপরেও সেই মানুষটা ফিজিক্যালি অন্য মানুষগুলোকে কীভাবে সাহায্য করে গেছে, তাই না? সেই মানুষটা নিজের দিকের কথা একবারও ভাবেনি। তাহলে আজকে আমরা কেন পারবো না এমজিদাকে এই কঠিন পরিস্থিতি থেকে বার করে নিয়ে আসতে, ফিরিয়ে নিয়ে আসতে? অবশ্যই আমরা পারবো। আমরা তো এত মানুষ এমজিদাকে ভালোবাসি, এত মানুষ আছি রোহানের পাশে, তাহলে এমজিদার পাশে, তাহলে সেখান থেকে এমজিদাকে আমরা সুস্থ করে ফিরিয়ে আনতে পারবো না? এটা তো হতে পারে না। অবশ্যই এমজিদা সুস্থ হয়ে আসবে। আর সব থেকে বেশি খারাপ লাগছে একটা জায়গাতে, আজকে বন্ধু হয়ে, রোহান বন্ধু হয়ে তামিম, তুষার
বন্ধু হয়ে বন্ধুর জন্য নিজের পরিবারের নিজের কাছেদের লোকেদের থেকেও অনেক বেশি করছে, অনেক অনেক গুণ বেশি করছে, বলতে পারে এরা ঈশ্বরের দূত হিসাবে কাজ করছে। সেখানে আজকে এমজিদার পরিবার থাকা সত্ত্বেও তারা একটা খোঁজ খবর নিচ্ছে না, শুধুমাত্র মানে হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে হবে বলে আজকে এমজিদার পাশে এসে তারা দাঁড়াচ্ছে না। এরকম পরিবার এখনকার দিনে দেখতে পাওয়া যায় না এমন কিছু নেই, তাই না? এখনকার দিনে সব দেখতে পাওয়া যায়। এইরকম পরিবারও আমরা দেখেছি, আবার এই রোহান, তুষার, তামিমের মতো বন্ধুকেও আমরা দেখতে পাচ্ছি। সত্যি দুরকম নিদর্শন, তাই না? কোনোটা দেখে আমাদের চোখে জল চলে আসছে যে বন্ধু এতটা বন্ধুর জন্য করে যে নিজের ল্যাপটপটা বিক্রি করে দিয়েছে, নিজেদের গাড়িটাও পর্যন্ত বিক্রি করে দেবে বলছে। পরিবার পরিজন, বাবা মা, নিজের মেয়েকে ছেড়ে আজকে ভেলোরের মতো জায়গায় রোহান পড়ে আছে, কত কষ্ট করছে ওখানে গিয়ে। নিজেও মানে আমরা যখন রোহানের লাস্ট ভিডিও দেখেছি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারিনি রোহান, ওখানে খাওয়া দাওয়া হয়নি, কারণ একটা পেশেন্টকে নিয়ে যখন দৌড়াদৌড়ি করতে হয় এরকম পরিস্থিতি হয়। আর অচেনা জায়গায় গেলে পরে তখন তো আর এরকম আমার নিজস্ব জায়গার মতো সবটা পাবো না, সেটা হয় না, সেটা আমাকে দেখে খুঁজে নিতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে সময়টাও হয়তো পায়নি, খাওয়া দাওয়া করেনি, ও নিজেও অনেকটা আনফিট দেখাচ্ছিল। তো সেই জায়গায় তারপরেও কীভাবে চেষ্টা করছে, কিভাবে লড়াই করছে তুষার, তামিম, ওরা প্রত্যেককে স্যালুট দিয়ে, মানে স্যালুট দিলেও বোধহয় কম দেওয়া হবে যে এতটা চেষ্টা করছে ওরা বন্ধু হয়ে। সেখানে আজকে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, যারা এমজিদার নিজের লোক, কাছের লোক, পরিবার পরিজন, তারা সব কিছু বাদ দাও, অন্তত একটু পাশে এসে তো দাঁড়াতে পারতো। সেটা শুনলে পরেও হয়তো এমজিদা যখন চোখটা খুলতো, যখন তার সেন্স আসতো, হয়তো এই কথাটা শুনলেও অনেকটা ভেতর থেকে শান্তি পেত, অনেক শান্তি পেত। আমরা যতই জানি না কেন যে আমাদের পরিবারের লোক আমার পাশে নেই, থাকবে না, তারপরেও জানো তো কোথাও গিয়ে আমরা আশা করি যে এরাই তো, মানে ছোটোবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে এদেরকে নিয়েই তো বেঁচেছি, এরাই তো আমার নিজের ব্লাড কানেকশান, তাই না? একটা কানেকশান তো থেকেই যায়, একটা টান তো থাকেই। তো তারা এসে আমার দুঃসময় অন্তত তারা এসে একটু পাশে দাঁড়িয়েছে, মাথার উপরে হাতটা রেখেছে, এটাও কিন্তু খুব ম্যাজিকের মতো কাজ করে। অথচ দেখো সেই মানুষগুলো কোথায়, এখনো পর্যন্ত আমরা তাদেরকে দেখিনি। আর এরা এতটা অনেস্ট, এই এমজিদা, রোহান, তুষার, তামিম, এরা এতটা অনেস্ট, কোনোভাবে কিন্তু কাউকে ছোট করছে না। তার পরিবারের লোকজনদেরকে মানে কোনোভাবে তাদেরকে রিভিল করেনি বা সামনে তুলে আনেনি যে তারা, শুধু জানিয়েছে যে তারা পাশে নেই, কী কারণে, কেন নেই, বা তারা নেই, থাকবে না কিসের জন্য, এইসব নিয়ে কিন্তু একটা কথাও বলছে না। ওরা কিন্তু শুধু ওদের যতটা করার, যতটা করণীয়, ততটুকু ওরা শুধু করে যাচ্ছে, ওরা নিজেরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কারণ ওদের একটাই উদ্দেশ্য এমজিদাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসা। সত্যিই তাই। সেই কারণে আমি সবাইকে বলছি, তোমাদের সবাইকে বলছি, আজকে এই তিনটে ছেলে বয়স যথেষ্ট কম, তোমরা দেখেই বুঝতে পারছো এদের বয়স খুবই কম। সেখানে তিনটে ছেলে এতটা চেষ্টা করছে, সেখানে আমরা একটুখানি কি এদের পাশে দাঁড়াতে পারি না, অন্তত মেন্টাল সাপোর্ট হয়ে? না, এদের সাথে হয়তো আমরা সেই ভেলোর পর্যন্ত পৌঁছাতে পারবো না, বা ওদের সঙ্গে দেখা করার সুযোগ কখনো পাবো কি না সেটাও জানি না, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা তো করতে পারি, ওদেরকে মেন্টাল সাপোর্ট তো দিতে পারি, ভালো কমেন্টস তো করতে পারি, তাই না? সারাদিন ওদের জন্য প্রার্থনা করতে পারি, এমজিদার জন্য প্রার্থনা করতে পারি যে এমজিদা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এটুকু তো আমরা করতেই পারি, তাই না? এটা করার জন্য তো খুব একটা কষ্টের দরকার হয় না। আর আমার মনে হয় এই কাজটা সবাই করছে, কারণ তা না হলে এত রেসপন্স মানুষের পেতাম না, এত মানুষ এত ভালোবাসা দিচ্ছ, কারণ সবাই কোনো না কোনোভাবে ওদেরকে চেনো, আর ওদেরকে চেনো বলেই তোমরা সবাই ওদেরকে এতটা সাপোর্ট করছো। আর সবাই জানে যে ওরা কতটা অনেস্ট, কতটা ভালো, কতটা মানুষের জন্য করে, সবথেকে বড় কথা কতটা মানুষের জন্য করে। যেখানে নিজের রক্ত নিজের পাশে দাঁড়ায় না, সেখানে অপরিচিত মানুষ, যেখানে তাদের সাথে কোনো রকম সম্পর্কই নেই, তারা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়। তাহলে এই মানুষগুলোকে তো আমরা প্রোটেক্ট করতেই পারি, এদেরকে তো আমরা হারাতে দেবো না। তাই জন্যই বলছি যে রোহান, চিন্তা করো না, এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ যেখানে আছে, এমজিদার কিচ্ছু হবে না। এমজিদা সুস্থ হয়ে আমাদের মাঝখানে আবার কামব্যাক করবে, খুব শিগগিরই কামব্যাক করবে। আর এমজিদা এখন আইসিইউতে আছে। সত্যি এমজিদার অবস্থা খুবই খারাপ, খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আছে। সেখানে এমজিদাকে রেসপন্স করতেই হবে। আমাদের ভালোবাসা, আমাদের আশীর্বাদ থাকলে এমজিদা নিশ্চয়ই রেসপন্স করবে, আর রেসপন্স করার পরেই এমজিদার ওটিটা করা সম্ভব। কারণ কোনো পেশেন্ট যখন রেসপন্স করে না, যখন সে এতটা ক্রিটিক্যাল কন্ডিশনে যায়, তখন ডক্টরদের পক্ষেও সেটা খুব খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন হয়ে যায় সেই পেশেন্টটাকে ওটি করার ক্ষেত্রে বা রিকভারি করানোর ক্ষেত্রে। সেই জন্য বারবার তোমাদের কাছে আমি হাত জোড় করি, বারবার তোমাদের কাছে আসি এই একটা আপডেট দেওয়ার জন্য যে তোমরা প্লিজ যে যেখান থেকে পারো
পারো, যেভাবে পারো ওদের পাশে তো দাঁড়াবে, তার সঙ্গে অনেক বেশি আশীর্বাদ করে এমজিদাকে অনেক বেশি প্রার্থনা করো ভগবানের কাছে যাতে এমজিদা ফিরে আসতে পারে। আর একটা কথা বলছি, এই যে বা যারা এই যে ফেক আইডি খুলে বসে আছো রোহানের নাম করে, তাদের উদ্দেশ্যে তো মোটামুটি সবাই জেনেই গেছে। তারপরেও আমি আমার সমস্ত ভিউয়ার্সদেরকে বলবো যে তোমরা সবাই প্লিজ সতর্ক থেকো, কারণ এই ধরনের অনেক মানুষ তো থাকে সুযোগ সন্ধানী, যারা বলে কিনা সুযোগের সন্ধানে থাকে যে কিভাবে এই সুযোগে নিজেদের কিছু মানে হাতিয়ে নিতে পারবো, নিজেরা কিছু ইনকাম করে নিতে পারবো। এরকমই একজন মানুষ ছিল সেই রাইদুল, যে কিনা আমাকে মেসেজ করেছিল এই ধরনেরই মানুষ। কারণ এখন তো স্পষ্ট হয়ে গেছে যে রোহানের নামে কতগুলো ফেক আইডি বেরিয়েছে, আর সেই ফেক আইডি কিন্তু অনেক জায়গায় গিয়ে রোহানের যেহেতু নাম দিয়ে রোহানের পিক দিয়ে আইডিগুলো ক্রিয়েট করা, সেখানে গিয়ে অনেকেই কিন্তু কমেন্টস করছে। তোমরা প্লিজ সাবধান থেকো যে কোনটা রোহানের আইডি আর কোনটা ফেক আইডি, প্লিজ তোমরা সাবধানে থেকো। আমি তো আগেই তোমাদেরকে একটা কথা বলেছি, মানুষ জানো তো যখন এই কাজগুলো করে, কখন করে বলে তো এই কাজগুলো, যখন সে জানে যে যার সঙ্গে আমি এই কাজটা করতে যাচ্ছি আমি কখনো তার সমকক্ষ হতে পারবো না, সে আমার থেকে অনেক উঁচু একটা পজিশনে আছে, সেই ঈর্ষা থেকে, সেই জেলাস থেকে তখন মানুষ এই কাজটা করে। কারণ এরা না অ্যাকচুয়ালি হয়তো মানুষ তো অনেক রকমেরই হয়, কিন্তু এদের ভেতরে মান আর হুঁশ বিবেক কিচ্ছু নেই। কারণ কোনো মানুষের ভেতরে কোনো মনুষ্যত্ব বোধ থাকলে একটা এরকম পেশেন্ট যে কিনা এতটা লড়াই করছে ফিরে আসার জন্য, যার অবস্থা এতটা ক্রিটিক্যাল, যার একটা কিডনি প্রপার ড্যামেজ আর একটা কিডনি 90%-এর ওপরে ড্যামেজ, সেই মানুষটাকে নিয়েও তারা মানুষকে মিথ্যে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে এবং ফেক আইডি ক্রিয়েট করে মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। এই ধরনের মানুষও আছে, তাই সেখান থেকে সবাইকেই সজাগ আর সতর্ক থাকতে হবে, এটুকুই বলার আমার উদ্দেশ্য। যাই হোক বন্ধুরা, এইটুকু বলতেই আমি এসেছিলাম যে এমজিদার সত্যি অবস্থা খুব ক্রিটিক্যাল। তোমরা প্লিজ সবাই প্রার্থনা করো। এখন আইসিইউতে আছে, আর রোহান, তামিম, তুষার ওরা ভীষণ ব্যস্ত এমজিদাকে নিয়ে। কারণ এরকম কন্ডিশনে থাকলে তো বুঝতেই পারো যারা সামনে থেকে লড়াই করে তাদের লড়াইটা কতটা কঠিন হতে পারে, কতটা কঠিন হয়। তো এখন ওরা খুব ব্যস্ত এমজিদাকে নিয়ে। আর এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে জানো, যারা কিডনি পেশেন্ট, যাদের দুটো কিডনি এরকম ফেলিয়ার থাকে, তাদের কিন্তু ব্লাড দিতে হয়, কারণ তাদের ব্লাডটা যেহেতু তৈরি হয় না। তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিজের জায়গায়, নিজের এলাকায় যেটা করা পসিবল, যেটা আমি করতে পারবো আমার আয়ত্তের মধ্যে, অন্য জায়গায় গেলে সেটার জন্য একটুখানি বেশি লেবার দিতে হয় আর অনেকটা বেশি সময়ও দিতে হয়, তাই না? সেটা অ্যারেঞ্জ করতে হয়। তো নতুন জায়গায় গেছে, ওরা ভেলোরে আছে। তো আমি রোহানকে বলবো, রোহান ভেলোরের কোন নার্সিংহোম বা হসপিটালে আছে কাইন্ডলি একটুখানি আমাকে জানিও প্লিজ। আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ আমাকে একটু জানিও যে কোন নার্সিংহোম বা হসপিটালে আছে। আর প্লিজ যদি পারো আমাকে একটা কমেন্টস করো, কারণ আমার প্রচণ্ড দরকার। তোমার সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে আমার, যেটা আমি অন ক্যামেরা এইভাবে এখন বলতে পারছি না। দয়া করে প্লিজ যদি আমার ভিডিওটা দেখো, প্লিজ এই দিদিটিকে একটুখানি একটা কমেন্টস করো। আমি তোমার সঙ্গে মানে ডিরেক্টলি কথা বলার কোনো ওয়ে পাচ্ছি না, সেই জন্যই বলছি প্লিজ আমার এইটুকু অনুরোধ থাকলো রোহানের সঙ্গে। যাই হোক বন্ধুরা, এমজিদার এইটুকু আপডেট দেওয়ার জন্য আমি এসেছিলাম, কারণ আমি জানি আমার অনেক ভিউয়ার্সরা আছে যারা এমজিদার আপডেট জানার জন্য তোমরাও খুব টেনসড আছো, খুব চিন্তিত। সেই জন্য যেই যতটুকু আপডেট আমি রোহানের তরফ থেকে পেলাম, সেইটুকু আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। সবাই সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। এখন এখানেই যাচ্ছি, টাটা।